আলাইকুম। আসসালামু আলাইকুম। চলে আসলাম আর একটি ব্লগ নিয়ে। সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আর সকাল সকাল নাস্তা দেখেন, অবশ্য দুধ কেনা হয় না সব সময়, মাঝে মধ্যে একটু একটু কিনি, কিন্তু দুধটা কত ভালো। তো আমার ঘর কিন্তু ফুল ফাঁকা, এলোমেলো। চলে আইসে আমার কালামানি। নাস্তা করছ? কেন কাঁদছো কেন? হ্যাঁ, কোথায় পড়ে গেছো? নাস্তা করো না তুমি এখনো? আব্বু তো নাস্তা কিনছে। করো, আম্মুর সাথে করবা? আম্মুর সাথে নাস্তা করবা? আচ্ছা দাও। মানে তাকে বলছি আমার সাথে নাস্তা করবা, সে বলছে না। তো সে আমাকে আবার জিজ্ঞাসা করছে তা আমার মন খারাপ নাকি, আমি বলছি না। আচ্ছা যাও। না বাবা, আমার সবাইকে নিয়ে থাকতে ভালো লাগে। মানে তারা যখন জ্বালায় আমাকে, তখন আমি বলি আমার একা থাকতে মন চাইতেছে, একা থাকতে মন চাইতেছে। তো এখন আমাকে সেইটা বই লাগালো যে তোমার না একা থাকতে মন চায়। বিস্কিট ভাঙা। কলা দিয়া বিস্কিট দিয়ে খাবো। কলাটার ভিতরে টক টক। আসি তো আমাদের খেতে খেতে যাচ্ছি একটা পটকা মরিচ, বোম্বাই মরিচ তুলবো। এটা কি লাউ না চাল কুমড়া? বাবারে চাল কুমড়া যে দাম, শাক সবজির যে দাম, কি বলার। যে কালকে মাটিগুলো নাড়াই ছাড়াই দিয়ে গেছিলো, পানি দিয়ে গেছিলো। আজকে গাছগুলো মাশাল্লাহ সতেজ হয়ে গেছে। গাছের গোড়ার মাটি উলটপালট করে দিলে গাছের উর্বরতা নাকি বাড়ে। আমার এই চাল কুমড়া গাছটা এত চাল কুমড়া হয়েছে না, মিষ্টি কুমড়া গাছটায় মাশাল্লাহ প্রচুর মিষ্টি কুমড়া হয়েছে, কিন্তু সব এত বড় বড় হয়ে মরে যায়। এটা সব থেকে কষ্টের একটা বিষয়। তোর বাবা বলছে এগুলোর জন্য নাকি তাবিজ না কেউ নাকি দিতে হয় না। আর এটা হচ্ছে আমার পটকা মরিচ গাছ। একটা মরিচ ছিঁড়তে আসছি, ভাবতেছি একটা মরিচ খাবো ভাত দিয়া। এখন কোনটা ছেঁড়া যায়? এই যে মাশাল্লাহ 30 টাকার গাছ, অলরেডি 20 টাকার ফল খেয়ে ফেলছি, কারণ এই মরিচের অনেক দাম আমাদের এইখানে। তো বতি দেখতাছি না। তো আমি একটা মরিচ ছিঁড়েই নিচ্ছি, কোনটা ছিঁড়বো টেনশনে আছি। ঝাল না হইলে খাওয়া যাবে না। দিলাম
দেখা যাক কি অবস্থা। এটা ছিলাম। আর এইখানে আমার বড় ছেলে কি করে গেছে সেইটা দেখতেছি। তারা ঘর বানাইছে, মাশাআল্লাহ, এতখানি গর্ত করে তারা ঘর বানাইছে। এই যে তো তাদের তো আর খেলা হয় না, তারা চলে গেছে। আর এখানে আমার ভাসুরের বন গরুরে খাওয়ার জন্য কিনে রাখছে। তো আমি চলে যাচ্ছি আমার মরিচটা নিয়ে। ঢুকাইতে আছে, ঢুকছে যখন তার পিঠ দিয়ে দেখা যায়। আস্তে আস্তে বাড়ি পড়বো। বেটা আমার গেঞ্জি অবস্থা। হ্যাঁ, আর আন্টিরও তো কইছে কথা, আমাদের ভাই হলে তোমাদের দিয়ে দিব, বই নিলে রেখে দিব। বেরো বেরো বেরো, আমার গেঞ্জি নষ্ট হইব। আমার জামাই ঝাড়ু দিতেছে ধান। আর এখানে ছোটরা দোকানদারি করতেছে। মারিস না মারিস না মারিস না, দে। এ মাছ খায়? মাশাআল্লাহ, বিড়ালটারে তো গোসল করানো দরকার। ধান গোছানো শেষ। মাছ খাইতেছে না, মাছের মাথা আগে ধরছে। কি নিবে? দেখেন ভাই, আমরা বিলাই কত সুন্দর করে মাছ খাচ্ছি। হ্যাঁ, আমরা বিলাই নাম হলো মিন্টু ভাই। মাচুর মাচুর ভাই, হ্যাঁ একটা মাচুর। কাঁচা মাছ খাইতেছে খুবই শাক। আমার জামাই কিন্তু ধান ধান এগুলা ইয়া করছে, শুকাইছে, শুকায় ঝাড়ু দিয়ে আবার ওইগুলা ঝাড়ু দিতেছে। এগুলো আমাদের আগের বছরের ধান রেখে দিছিল, এখন সে নিজে নিজে ঘোচাচ্ছে। আর ফুল সাইডটা এখানে আমার কালামানিক ডাব খাওয়ার জন্য বসে আছে। চলে আসলাম, চলে আসছি দুধ নিয়ে। এটা আমার জামাইয়ের বন্ধু দিছিল। আর কলা, কলা খেতে আমার খুবই ভালো লাগে, কিন্তু জানি না কলাটা টক টক লাগে কেন। আর রুটি নিয়ে আসছিলাম, রুটিগুলো কিন্তু আগুনে পোড়ায় গরম করে নিয়েছি। এই রুটি দিয়ে দুধ দিয়ে খেতে কিন্তু সেই মজা। এটা কিন্তু ময়লা না, ওই যে রুটি পোড়াইছি সেইটা। আর এভাবে সত্যি খেতে মাশাআল্লাহ অনেক মজা, অনেক মজা। খেয়ে দেখেন, গরম দুধ আর এই রুটি, আগুন একটু সেইকা, সেই মজা। আসলে কিন্তু আমার মনটা ভীষণ খারাপ। সারাদিনও ছেলের সাথে একবার কথা বলতে পারি না, অনেকবার ফোন দিছি তারা ধরে নাই। আর ছেলের ইমো বন্ধ। দেখা যাক, মিনিট কিনছি, কথা বলবো এখন কি অবস্থা তাদের।